আবার চলে এসেছি মৌ, নতুন একটা জায়গায় ঘোরার কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। 18 তারিখ রবিবার আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তোমার বাঁকুড়ার উদ্দেশ্যে। বাঁকুড়া বলতেই মনে পড়ে যায় যেরকম বনলতার কথা। তোমরা হয়তো অনেকেই জানো বনলতার কথা। হ্যাঁ, আমি এই বনলতাতেই সেদিন গেছিলাম, তাই আমার খুব ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে একটু এটা শেয়ার করছি। বনলতাটা দেখো তোমরা, এবার বনলতাটা আমি দেখাচ্ছি তোমাদের রেসর্টটা কীরকম, মানে একদম গ্রাম্য পরিবেশ, মানে বলতে যেটা বোঝায় সেটাই। আর এখানে তোমার মানে সব কিছু, মানে মুরগি বলো, গরু বলো, ফল, আনাজ সব এখানেই চাষ হয়। তোমার সেই চাষের জিনিস দিয়েই এখানে তোমার রান্না হয়। রান্নাও খুবই সুন্দর, খুবই ভালো, একদম ঘরোয়া রান্না, কোনো তেল মশলাও কম, খুবই ভালো, একদম মনে হবে যেন ঘরের রান্নাই খাচ্ছি। তোমরা দেখো রেসর্টটা, মাঝে মাঝে দেখতে পারবে মাটির ঘরের মতো করা আছে, এগুলো এক একটা তোমার রুম ভাড়া দেয় ওরা। তোমরা এসে রাতও এখানে থাকতে পারো, খুবই ভালো লাগবে। চারিধারে অনেক লোকের এখানে আনাগোনা, দেখতেই পাচ্ছ অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, অনেকেই আসে। এখান থেকে তোমার জয়পুর জঙ্গলও কাছে, এটাও তোমাদের দেখাবো আমি পরে। আমরা জয়পুর জঙ্গলেও গেছিলাম। এখান থেকে কামারপুকুর জয়রামবাটিও খুবই কাছে। তোমরা সকাল সকাল বেরিয়ে তোমরা কামারপুকুর জয়রামবাটি ঘুরেও তোমরা বনলতায় আসতে পারো। আর একটা কথা, এখানে যখন আসবে অবশ্যই এখানের কিছু জিনিস তোমরা টেস্ট করবে, খুব ভালো। আমিও নিয়ে এসেছি ঘি, মধু, গোবিন্দভোগ চাল, খুবই সুন্দর। এই দেখো, দেখতে পাচ্ছ এখানে তোমরা, এটা হলো ঘোড়া। এখানে ঘোড়াও আছে, 3-4টে ঘোড়াও ওরা পুষেছে। ছোট ছোট বাচ্চারা এলে যাতে আনন্দ পায় একটু ঘোড়া দেখলে, কিছু পশু পাখিও ওরা রেখেছে এখানে, সব রকম, বললাম সব রকম। বাচ্চাদের জন্য পার্কও আছে, বাচ্চারা এসে যাতে এনজয় করতে পারে তার জন্য ব্যবস্থা রয়েছে। এগুলো দেখছো, এগুলো হলো পাখি, বড় বড় ডাক পাখিগুলো আছে, মুরগি আছে, হাঁস আছে। দেখো তোমরা, এই যে পাখি, এই যে মুরগি, খুবই সুন্দর। মানে একটা দিন পুরো কাটানোর মতো জায়গা যদি বলতে পারো। কলকাতা থেকে খুব কম দূরত্বের মধ্যে, কম খরচের মধ্যে অনায়াসেই বনলতায় যাওয়া যেতে পারে। দেখো এখানে কত মুরগি দেখছো, অনেক মুরগি এখানে। এরা কিছুই বাইরে দিয়ে কিনে না, সবই এদের এখানে পাওয়া যায়, সেটা থেকেই এদের এখানে রান্না বান্না সব এখানে হয়। সেলফি তুলছে, দেখতে পাচ্ছ পাখি, পাখিও সেলফি তুলতে চলে এসছে। দেখো এদিকে চাষ করেছে, এদিকে তোমার ধান চাষও করেছে, অনেক গোলাপ গাছ আছে। তবে শীতে আসলে সবার তোমাদের আরও ভালো লাগবে, কারণ এখানে অনেক গোলাপ গাছ আছে। গরমে তো একটু গোলাপটা কম ফোটে, শীতে তোমার অনেক গোলাপ গাছ লাগানো আছে, অনেক গোলাপ ফুল দেখতে পারবে, গাঁদা ফুলের গাছ আছে। শীতে আসলে ফুলের বাগানটা আরও তোমাদের ভালো লাগবে দেখতে। দেখো চারিদিকে কি সুন্দর সবুজ। এবার দেখো আমরা যাচ্ছি এখানে বড় পুকুরে বড় বড় মাগুর মাছ, দেখো তোমরা, আমরা যাচ্ছি, দেখো কেমন লাগে। দেখো ওখানে মাগুর মাছকে খাওয়াবার জন্যে মুড়ি রাখা রয়েছে, তোমরা ইচ্ছা মতো ওদেরকে মুড়ি দিতে পারো, ওরা সবাই তাহলে তোমার কাছে চলে আসবে। দেখো
তো দেখো কত মাগুর মাছ, দেখছো মুড়ি খেয়ে খেয়ে যাচ্ছে। দেখো কত বড় বড় মাগুর মাছ। তো ভয় লাগে। বাচ্চারা আসলে পরে খুব আনন্দ পাবে। তোমরা অবশ্যই যখনই আসবে ফ্যামিলি নিয়ে আসবে, বাচ্চারা হেভি আনন্দ পাবে। এবার দেখো পুকুরের ধারে ধারে দেখো, তুমি দেখাচ্ছি এই জায়গাটা দেখো, পুরো গ্রাম। আমরা শহরে থেকে থেকে একটা মানে চারিদিকে যানজট এইসবের মধ্যে থেকে থেকে এখানে এসে মানে একদম খোলা মেলা খুবই একটা আনন্দ পাবে। দেখো চারিধারে সবুজ হয়ে রয়েছে।